ছোট মাছ খেতে যতটা মজা, পরিষ্কার করাও কিন্তু ঠিক ততটাই ঝামেলা। আর হেল্পিং হ্যান্ডার তো এগুলো দেখলে এমনিতেই যেন তাদের মাথায় রক্ত উঠে যায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আজকে কিন্তু ছোট মাছের একটা মজাদার রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা লাগে। ছোট মাছগুলো প্রথমে আপা কুটে দিয়েছে আর কেউ একটু ক্লিন করে দিয়েছিল, আর এখন আমি ফাইনাল ক্লিন করে নিচ্ছি। ছোট মাছ কিন্তু ভালো মতো পরিষ্কার করে নিতে হয়, পরিষ্কার না করলে এটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মাছগুলো আমি লবণ দিয়ে কিছু সময় মেখে রেখেছি, তারপর এগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্লেটে মাছগুলো নিয়ে নিচ্ছি আর এর উপর দিয়ে হলুদ আর লবণ দিয়ে কিছুটা সময় মেখে রেখে দেবো। যেভাবে রান্না করা হয় আমাদের কাছে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমরা দুইজনই ছোট মাছ অনেক অনেক বেশি পছন্দ করি, তবে ক্লিন করার ভয়ে অনেক সময় খাওয়া হতো না। এখন যেহেতু আমার একজন হেল্পিং হ্যান্ড আপা আছে, তো সেই জন্য আর কি মাঝে মধ্যে খাওয়া হয়। তবে উনি কখনো বিরক্ত হন না, উনি কিন্তু খুব যত্ন সহকারে আমার মাছগুলো কুটে দেয়। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর মাছগুলো দেখতেও কিন্তু বেশ বড় সাইজের ছিল। এখন প্যানের ভিতরে পরিমাণ মতো তেল, বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটা সময় ভেজে নিচ্ছি। ছোট মাছে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে এটা খেতে বেশি মজা হয়। তো এটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু মাছে হলুদ আর লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণেই ব্যবহার করেছি। এখন এগুলো মিশিয়ে নিয়ে এইখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তারপর এখানে সামান্য মরিচের গুঁড়া ব্যবহার করব। মরিচ গুঁড়াটা ব্যবহারের আগে সামান্য পানি দিয়ে নিলে মরিচ গুঁড়াটা আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। মরিচের গুঁড়া যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির কালার একদমই নষ্ট হয়ে যায়, আর সেটা খেতেও একদম ভালোও লাগে না। এখন এই মশলাগুলো আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে কিন্তু মশলা কষানোর উপর। মশলা যদি ভালো মতো কষানো হয় তাহলে সেই রান্নাটা খেতে বেশি মজা হয়। মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এখন আমি মেখে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। ছোট মাছ কিন্তু এমনিতে অনেক নরম হয়ে থাকে, তাই এগুলো আলতো হাতে মিশিয়ে নেব। ছোট মাছ কিন্তু রান্না হতেও অত বেশি সময় লাগে না, তবে এটা পরিষ্কার করা অনেকটাই ঝামেলার। তবে একবার ক্লিন করে নিতে পারলে রান্না করা তো খুবই সোজা। আমি মাছগুলো ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এটা যেহেতু রান্না হতে বেশি একটা সময়ও লাগবে না, তাই অল্প পরিমাণে পানি দিয়েছি। আর আমি এটা একটু ঝোলঝোল করে রান্না করব। ছোট মাছের ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। এমনিতেই তো বছর ঘুরে মাংস খাওয়ার সেই দিন চলে আসছে। সকাল বিকাল দুপুর যে কোনো সময় শুধু মাংসই খেতে হবে, 3 বেলার জায়গায় 5 বেলা। ভাবলাম এই 2 দিন একটু মাছ বা সবজি রান্না করে খাই, যেহেতু এই কয়দিন তো শুধু মাংসের উপর দিয়েই যাবে। এবার ঈদে মাংস খেতে খেতে যাদের মুখের রুচি একদমই চলে যাবে, তারা কিন্তু চাইলেও এই রেসিপিটা ট্রাই করতে পারে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি। আমি এরকম একটু গামাখা ঝোল রেখেছি আর এটাই আমার কাছে খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটি ভিডিও, সহজ একটা রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পেজের পাশেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।